পুষ্প আপু, নিচে পাত্র আসছে। পাত্রটা দেখতে কি সুন্দর, কি হ্যান্ডসাম। তুমি চলো নিচে, দেখবে আমার তো খুব পছন্দ হয়েছে। কি বলিস? হ্যাঁ, এই বাংলার পাঁচকে তোর এত সুন্দর লাগলো, এত হ্যান্ডসাম লাগলো? চলো না, তুমি দেখলে বুঝবা। না, তুমি রোকেয়ার ছিলে। তুমি আমার বাড়িতে এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকবে। আমি খুব খুশি হব আবির, খুব খুশি হব। আবির ভাই, আপনার কি আর কিছু লাগবে? না, তুমি নাম জানো কিভাবে? আপনার কথা তো আপুর কাছে অনেক শুনেছি। পুষ্প কোথায়? আপুর তো আজকে এঙ্গেজমেন্ট, তাই আপু রেডি হচ্ছে, একটু পরেই আংটি পরাতে আসবে। ওকে, থ্যাংক ইউ। কেন আসছো? এতদিন পরে কেন? আমার জন্য তো আসনি। আমার জন্য যদি আসতে তাহলে এত দেরি হতো না। কি আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে? সামনের সপ্তাহে আমার বিয়ে। এখন কেন? পুষ্প, কিন্তু বল, এটা কি ঠিক? একটু ভাবতো, আজকে তোর বাড়িতে তোর বাবা মার মধ্যে কি ঝড় চলছে, কি ভাবছে তারা যে তুই কই। সব দোষ তো পড়বে আমার আবিরের ওপরে, আর আবির ছাড়া আমার কে আছে? পুষ্প, আর যেখানে আবিরের কোনো দোষ নেই। আমার বাবা আসলে আমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, তাই আমি আবিরকে নিয়ে পালিয়ে এসেছি। মা পালিয়ে আসাটা কখনো সলিউশন হয় না। আই প্রমিস। তোমার মা রাজি হবে না, আমার বাবাও রাজি হবে না। আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, এখানেই শেষ। একটু মাথাটা ঠান্ডা করেন। ওদের বয়স কম, ভুল করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি ওদের বুঝিয়েছি, ওরা বুঝেছে। আমি আপনার মেয়ে পুষ্পকে বাসা ফিরিয়ে আনছি। চাচা, পুষ্পর কোনো দোষ নেই, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। আপনারা আসতে পারেন। তুমি চুপ করো। আবির, চলো বাবা, ভেতরে চলো। রোকেয়া, চল ভিতরে চল। এসো তো আবির, এসো। রোকেয়া, তুই পারবি, পারবি আমার আবিরকে ছাড়া থাকতে? মেয়েটার জন্য মায়া লাগে না?